নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব বিউলির ডালের বড়া। এখানে বন্ধুরা আমরা যে ডাল দিয়ে বড়ি দিই সেই ডাল নিয়েছি, বিউলির ডাল। শিলে আমি বেটে নিয়েছি খুব ভালো করে, একদম মিহি করে। তো এই ডালের বড়া বানিয়ে বা পকোড়া বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে পাকা চাল কুমড়ো খুব সুন্দরভাবে কুড়ে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি পাকা চাল কুমড়ো না থাকে তাহলে আপনারা মানকচু কুড়েও ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিতে পারেন। এই ডালের মধ্যে প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা ডালের পরিমাণ বুঝে দেবেন। এবার দেব খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব অল্প করে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। দুই থেকে 3 মিনিট সময় ধরে সমস্ত উপকরণ দিয়ে ডালটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর ফেনাতে থাকব। জলের পরিমাণটা কিন্তু একেবারে সবটা দিয়ে দেবেন না, আপনারা ডালের পরিমাণ বুঝে অল্প অল্প করে দেবেন। এইভাবে অল্প অল্প করে একটু ফেনাবো ডালটা, তাহলে বড়াটা খুব সুন্দর ফুলবে। বড়া বা পকোড়া আপনারা যা খুশি বলতে পারেন। এতে আবারও একটু জল দিয়ে দেব। এইভাবে ফেনাতেই থাকবো মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় ধরে। আমি একই রকমভাবে সমানে ফেনাতে থাকবো। যত ফেনাবো ডালের পকোড়াটা বানাতে খুব ভালো হবে এবং খেতেও ভালো হবে। এখানে আমি আরও বেশ কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এতে কালারটা খুব একটা ভালো আসেনি। এইভাবে সমানে ফেনাতে থাকবো। যত ফেনাবো পকোড়াটা বানাতে খুব সুন্দর হবে আর খেতেও ভালো হবে, দারুণ ফুলবে। বন্ধুরা 8 থেকে 10 মিনিট সময় ধরে ডাল খুব ভালোভাবে ফেনানো হয়ে গেছে। তো এটা পকোড়া বানানোর জন্য কিন্তু একদম উপযুক্ত হয়েছে। দেখছেন কতটা ফেপে গেছে ডালটা। কড়া গরম হয়ে গেছে, গরম কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে পকোড়ার পিসগুলো দিয়ে দেব। পকোড়ার সাইজগুলো আমি এরকম করছি, আপনারা চাইলে এর থেকে ছোট বড় দু রকম সাইজেরই করতে পারেন। এই তেলের মধ্যে যতটা ধরবে আমি ঠিক ততটাই দেব। পকোড়ার গাগুলো কিন্তু একেবারে প্লেন করে দিলে হবে না, একটু এবড়ো খেবড়ো হবে, তাহলে ভাজাটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। পকোড়ার তলের পিঠ দেখছেন ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলো উল্টে দেব, যাতে করে উপরের পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়। পকোড়াগুলো কিন্তু অনেকটা ফুলছে, এরকম ফুলবে। পকোড়াগুলো কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে বানিয়ে নেব, খুব বেশি জাল দিলে হবে না।
দেখুন বেশ বড়া ভাজা হয়ে গেছে, তো এগুলোকে তুলে নেব। তাহলে বন্ধুরা, বিউলির ডালের পকোড়ার রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।